ওয়ালাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা আয়াত 274। যারা নিজেদের ধন সম্পদ রাতে ও দিনে প্রকাশ্য ও অপ্রকাশ্য দান করে তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে পুরস্কার। তাদের কোনো ভয় নেই আর নেই কোনো চিন্তা। যারা সুদ খায় তারা কিয়ামত দিবসে ওই ব্যক্তির ন্যায় উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দেয়। আর তা এজন্য যে তারা বলে ক্রয় বিক্রয় সুদের মতো, অথচ আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আর যে ব্যক্তি তার রবের পক্ষ হতে তার কাছে নির্দেশ আসার পর সুদ গ্রহণ থেকে বিরত রয়েছে, তবে অতীতের সব তার ব্যাপারে আল্লাহর উপর ন্যস্ত। যারা পুনরায় সুদ গ্রহণ করবে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। আল্লাহ সুদকে ধ্বংস ও দানকে বর্ধিত করেন। আল্লাহ কোনো নাফরমান পাপাচারীকে পছন্দ করেন না। নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে ও নামাজ কায়েম করে আর যাকাত দেয় তাদের জন্য তাদের পালনকর্তার পক্ষ থেকে পুরস্কার আছে। তাদের নেই কোনো ভয় এবং তাদের নেই কোনো চিন্তা। হে লোকেরা, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। বকেয়া সুদ ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। অনর্থ আল্লাহ ও তার রাসূলের পক্ষ হতে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের কথা জেনে রাখো। যদিও তওবা, তবে মূলধন পাবে। তোমরা অত্যাচার করবে না আর অত্যাচারিত হইও না। আর সে অভাবী হলে সচ্ছলতা আসা পর্যন্ত তাকে অবকাশ দেওয়া প্রয়োজন। আর যদি মাফ করা হয় তবে তা আরও উত্তম হবে যদি তোমরা বুঝো। আর সেই দিনের ভয় করো যেই দিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। তখন প্রত্যেকের কর্মফল পুরোপুরি প্রদান করা হবে, জুলুম করা হবে না। হে লোকেরা, তোমরা যারা ঈমান এনেছো, যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য ঋণের কারবার করো তখন লিখে রাখো, অথবা কোনো লেখক যেন ন্যায়সঙ্গতভাবে লিখে দেয়। লেখক যেন লিখতে অস্বীকার না করে। আল্লাহ যেমন শিক্ষা দিয়েছেন তেমন লিখবে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যেন লেখার সময় ভয় করে তার রব আল্লাহকে, আর কিছু যেন না কমায়। তবে যেন ঋণ গ্রহণ করে সে যদি বোকা বা দুর্বল হয় বা লেখার সময় বলে দিতে সক্ষম না হয়, তবে তার অভিভাবক যেন ন্যায়সঙ্গতভাবে লেখার বিষয় বলে দেয় আর দুজন সাক্ষী রাখবে। তোমাদের পুরুষদের মধ্যে থেকে যদি 2 জন পুরুষ না থাকে তবে 1 জন পুরুষ ও 2 জন নারীর ভিতর থেকে তাদেরকে তোমরা পছন্দ করো, যেন তাদের মধ্য হতে কোনো একজন ভুলে গেলে অন্যজন স্মরণ করে দিতে পারে। সূরা আন-নিসা আয়াত 94। হে মুমিনেরা, তোমরা আল্লাহর রাস্তায় ভ্রমণের সময় পরীক্ষা করে নিও। তোমাদের কেউ সালাম প্রদান করলে তুমিও মুমিন নও, বলো না তোমরা তো পার্থিব সম্পদ অন্বেষণ করো, অথচ আল্লাহর কাছে তোমাদের জন্য প্রচুর ধন সম্পদ আছে। ইতিপূর্বে তোমরা এরূপ ছিলে। আল্লাহর অনুগ্রহ করলেন তোমাদের প্রতি, সুতরাং যাচাই করে নিবে। আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্ক অবহিত। মুমিনদের মধ্যে যারা সঙ্গত কোনো কারণ ব্যতীত ঘরে বসে থাকে এবং যারা জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে তারা উভয়ে সমান নয়। ঘরে বসে থাকা ব্যক্তিদের উপর আল্লাহ জান মাল দিয়ে যারা যুদ্ধ করে তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সকলকে আল্লাহর কল্যাণের ওয়াদা প্রদান করেছেন আর তিনি মুজাহিদদেরকে
প্রতিদানের ক্ষেত্রে ঘরে অবস্থানকারীদের উপর মর্যাদা প্রদান করেছেন। এসব তার পক্ষ হতে মর্যাদা, পরম ক্ষমা ও করুণা। আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়ালু। নিশ্চয়ই যারা নিজেদের প্রতি জুলুম করে তাদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন ফেরেশতারা তাদের বলবে, তোমরা কি কাজে ছিলে? তখন তারা বলবে, আমরা জমিনে অসহায় ছিলাম। ফেরেশতারা বলবে, আল্লাহর জমিনে কি প্রশস্ত ছিল না? তোমরা যে সেখানে হিজরত করে চলে যেতে। অতঃপর জাহান্নামই হবে এদের আবাসস্থল, আর তা কতই না মন্দ আবাস। কিন্তু যেসব অসহায় পুরুষ, নারী ও শিশু যারা কোনো অবলম্বন বের করতে পারে না আর তাদের নেই কোনো পথঘাট জানা, এদের ব্যাপারে আশা করা যায় যে আল্লাহ তাদেরকে মার্জনা করে দিবেন, কেননা আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল ও মার্জনাকারী। আর যে কেউ আল্লাহর পথে দেশ ত্যাগ করবে সে জমিনে বহু আশ্রয় স্থান ও প্রাচুর্য লাভে সক্ষম হবে। আর যে কেউ ঘরবাড়ি ত্যাগ করে আল্লাহ ও তার রসুলের উদ্দেশ্যে হিজরত করে অতঃপর সে মৃত্যুবরণ করে, তার পুরস্কার আল্লাহ তাআলার নিকট অবধারিত হয়ে যায়। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আর যখন তোমরা কোনো জমিনে পরিভ্রমণ করো তখন যদি তোমরা নামাজ সংক্ষেপ করো তবে তাতে তোমাদের কোনো দোষ নেই। যদি তোমাদের এই আশঙ্কা হয় যে কাফেররা তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করবে, নিশ্চয়ই কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু। আর যখন আপনি তাদের মাঝে অবস্থান করেন ও নামাজ কায়েম করেন তখন তাদের এক দল যেন আপনার সঙ্গে দাঁড়ায় এবং তারা যেন সমস্ত আপনার সাথে থাকে। অতঃপর সিজদা শেষে তারা যেন পিছিয়ে সরে যায়। আর অন্য দল যারা নামাজে শরিক হয় তারা আপনার সঙ্গে নামাজে শরিক হয়। যারা আপনার সঙ্গে নামাজ পড়বে তারাও যেন সতর্ক এবং সশস্ত্র অবস্থায় থাকে। কাফেরেরাও চায় যে তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র ও দ্রব্যাদি হতে অসতর্ক হয়ে গেলে একযোগে তোমাদের উপর আক্রমণ করে বসবে। যদি বৃষ্টি বাদলের কারণে কষ্ট পাও অথবা রোগী হও তবে অস্ত্র রেখে দিলে তোমাদের কোনো দোষ নেই, কিন্তু সতর্ক থাকবে। আল্লাহ কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অতঃপর যখন নামাজ শেষ হবে তখন তোমরা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করবে। যখন তোমরা বিপদমুক্ত হবে তখন নামাজ আদায় করবে। নিশ্চয়ই মুমিনদের উপর নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ। আর তোমাদের শত্রুদের তোমরা সাহস হারা হবে না। তোমরা ব্যথা পেয়ে থাকলেও তারা তো তোমাদের মতো ব্যথা পেয়ে থাকে। আল্লাহ তাআলার নিকট তোমরা যা কামনা করো তারা তা কামনা করে না। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞা সম্পন্ন। নিশ্চয়ই আমি আপনার কাছে সত্য কিতাব নাজিল করেছি যেন আপনি আল্লাহর শিখানো ওহী দ্বারা মানুষের মাঝে ফয়সালা করতে পারেন। আপনি বিশ্বাসঘাতকের পক্ষে তর্ক করবেন না। আল্লাহর নিকট ক্ষমা চান, আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। যারা নিজেদের প্রতারিত করে তাদের সঙ্গে তর্কে লিপ্ত হবেন না। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসে না যারা বিশ্বাস ভঙ্গকারী ও পাপিষ্ঠ। তারা মানুষের কাছে লজ্জা করে, আল্লাহর কাছে লজ্জা করে না, অথচ তিনি তাদের সঙ্গে আছেন। যখন তারা রাতে এমন বিষয়ে পরামর্শ করে আল্লাহর নিকট অপছন্দনীয়, আল্লাহ তাদের কর্মকাণ্ড ঘিরে রাখেন। হ্যাঁ, তোমরা না হয় ইহজীবনে তাদের পক্ষে তর্ক করলে, কিন্তু পরকালে আল্লাহর সামনে তাদের পক্ষে কে তর্ক করবে আর কেই বা হবে তাদের উকিল? আর যে ব্যক্তি অন্যায় করে বা নিজের প্রতি জুলুম করে অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল, পরম দয়ালু পাবে। আর যে ব্যক্তি পাপ কর্মে লিপ্ত হয় সে
নিজের ক্ষতি নিজেই করে। আল্লাহ তাআলা মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই তার পরিবার শান্তি বর্ষিত করুন এবং সুস্থ এবং অসুস্থ মানুষ যে যেখান থেকে দেখছেন পরিবার নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।